2019 সালের ২৬ মার্চ দেশে মোবাইলে আর্থিক সেবা দেওয়া শুরু করে নগদ। যাত্রা শুরুর ৬ বছরেই প্রতিষ্ঠানটির গ্রাহক ছাড়িয়েছে ৯ কোটি। দৈনিক লেনদেন হচ্ছে গড়ে প্রায় ১৩০০ কোটি টাকা। জুলাই অভ্যুত্থানের পর নগদে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। প্রশাসক বসানোর পর নিরীক্ষায় ২৩৫৬ কোটি টাকার আর্থিক জালিয়াতির তথ্য উঠে আসে। মামলা করে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে এবার নগদের মালিকানা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ক্যাশলেস বাংলাদেশ সামিটে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর নতুন বিনিয়োগকারীর হাতে নগদকে ছেড়ে দেওয়া হচ্ছে। চলতি বছরেই শেষ হবে পুরো প্রক্রিয়া। We have decided at the highest level that we are going to privatize Nagad and bring new investors. আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যেই এটার বিজ্ঞাপনে চলে যাব। So we hope that in the next 3-4 months we can find one and hand it over. গভর্নর আরও জানান, শিগগিরই বেসরকারি খাতের ক্রেডিট ব্যুরোর জন্য অনুমোদন দেওয়া হবে। কাজ চলছে ব্যাংকিং খাতে নতুন আন্তঃলেনদেন ব্যবস্থা চালুর বিষয়েও। আগের সরকার তাদের খুশি মতো আত্মীয়-স্বজনকে দিয়ে একটা সিস্টেম খাড়া করেছিল, যেটা সরকার পতনের সাথে সাথে ওই কোম্পানিও গায়েব হয়ে গেছে, এখন কোনো সাপোর্ট নাই। সো উই আর ব্যাক টু স্কয়ার ওয়ান। তো আমরা এটার ব্যাপারে এখন অনেকখানি এগিয়েছি। মোটামুটি বিল গেটস ফাউন্ডেশনের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। মজলুব বলে একটা সিস্টেম আছে, যেটা অনেক দেশে প্র্যাকটিস, একটা ওপেন সিস্টেম। এটাকে আমরা বাংলাদেশের হাতে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। কথাবার্তা হবে, সেপ্টেম্বর মাসে তারা আসছে এবং তারা টেকনিক্যাল সাপোর্ট দেবে আমাদের এই ব্যাপারে। অনুষ্ঠানে ক্যাশলেস অর্থনীতি গড়ে উঠলে কর ফাঁকি ও দুর্নীতি বন্ধ হবে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।